হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সব কেমন আছো? দেখো আমার মানা উঠে পড়েছে, সকালবেলাতে উঠে স্নান টান করে চলে এসছে। আমিও উঠে পড়েছি। দেখো কত প্যাকিং হয়েছে, কারা যাবে বাড়ি। তো দেখো মানা ঠাকুরকে জল দেবে, তার জন্য দাঁড়িয়ে আছে। আর আমি ওদিকটা চলে যাব বাথরুমে। তো বাথরুমে চলে গেছি, স্নান করে চলে এসেছি। তারপরে চলে যাব ঠাকুরের কাছে। এইবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে গ্যাস টাস মোছাই ছিল, তো চাপানোর আগে একবার মুছে নিচ্ছি। তো চা করব, তারপরে হচ্ছে হাঁড়িতে জল দেবো, দিয়ে ভাত চাপাবো। আর ভাত চাপিয়ে দিয়ে জল গরম চাপিয়ে দিয়ে চাটা খাবো। আর এদিকে শাক কাটাই আছে, শাক কেটে রেখেছিলাম কালকে রাতে, কতদিন পরে খাবো। তো কি মজাই লাগবে আমাদের, দেখো। তো চলো এখানে হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিই। মা দুধ এনেছো? কিছু ব্রেড ছিল, তো বাটার টোস্ট করে নেবো। আর বাকি ব্রেডগুলো না নষ্ট হয়ে গেছে জানো। আর একটু রুটি ছিল কালকের, তো ওটাও একটু গরম করে নিয়েছি। আর এখানে এই যে দুধ চা বসিয়ে দিয়েছি, দুধ চা করবো। তো আমি চাটা করে, চাটা খাওয়া হয়ে গেল। তারপরে ভাতটা বসিয়ে দিলাম, হাঁড়িতে চাল দিয়ে দিলাম। আর চিকেন একটু ভিনিগার ঢেলে দিলাম। এই যে চিংড়ি মাছ সেদ্ধ করে রাখা আছে, এটাকে টক করব। রান্না হয়েছে আজকে চিকেন, এখন হবে না, রাতে চিকেন লুচি টুচি যা করার করবো। বাড়ি যাবে ট্রেনে খাবার জন্য। আর চিংড়ি মাছটা এখন টক করবো। কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করে বলবে। আমার আবার অ্যালার্জি আছে, আমি খেতেও পারি না, কিন্তু তাও করতে হচ্ছে আমাকে। মাংসটা মিক্স করছো কেন? আমি তো মশলা মাখাচ্ছি, কিছুক্ষণ রাখবো, বিকালের দিকে রান্নাটা চাপাবো। সন্ধ্যাবেলা ট্রেন চাপবে, তার আগে খাবারটা আমাকে রেডি করে দিতে হবে। আর ম্যারিনেট করে রাখলে মশলাটা ঢুকবে, আরো টেস্টি হবে। আজকে একটু দই দিয়ে বানাবো চিকেনটা। ট্রেনে খাবে বলে কথা, ভালো করেই তো বানিয়ে দিতে হবে। দেখো সব একটু দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো, এখন বানাবো। কিছুই জানি না, কালকেই আসবে, কখন আসবে। এই যে রান্না টান্না করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। সবাইকে খেতে দিয়ে দেবো। সবাইকে খেতে দেওয়ার পরে আমি তারপরে খাবো। তো আমার খেতে এখন ইচ্ছেও করছে না, কিন্তু আমি কখন খাবো জানি না। আগে দিয়ে ওদের। তো এই দেখো চিংড়ি মাছটা টক করার কথা ছিল, কিন্তু না, অনেক মশলা মাখানো ছিল, ওর জন্য আর টক করলাম না, এভাবে করেছি। তো খেতে কিন্তু সবাই বললো হেভি সুন্দর লাগছে, মাংসের মতো। এই যে চালটার টক, শাক ভাজা আর মাছের ভাজা। মাছ টক করবো বলেছিলাম, মাছটা করিনি। রান্নাঘরে চলে আসলাম, এই যে বাবা, আবার রান্নাঘরে চলে আসলাম। এবার শুরু করি যুদ্ধ। মানে এখন এই যে চালু করব। এখন বাজে কটা? 4:30 বাজে। 4টে থেকে শুরু করব, মনে হয় রাত হয়ে যাবে। আর এই যে চালটাটা কেটে রাখলাম, এটা ওদের জন্য পরোটা বা লুচি করে দেবো। লুচি করে দেবো, পরোটা করবো না। তো আর একটু চাপা দিয়ে রাখি। তো অনেকক্ষণ আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার সব কড়াগুলোকে রেডি করে নিই। আমি সব রেডি করেই রেখেছিলাম, ধুয়ে টুয়ে, শুধু বিকাল হলে আর কি চাপাবো বলে রান্নাটা। তো এই যে আমি মাংসটা বার করে নিলাম ফ্রিজ থেকে। দেখো কত সুন্দর হয়েছে, অনেকক্ষণ রেখেছি বলে। তো এই যে ভাজা বসিয়ে দিয়েছি। তো ভাজাটা এদিকে হোক, আর চালতার আচারটা এদিকটা আমি বানিয়ে নিচ্ছি। তো চালতার আচার হয়ে গেলে আমি এটার মধ্যে মাংস বসিয়ে দেবো। তো ওখানে আলুটা ভেজে নিয়েছি, আলু ভেজে এই যে আমি মাংস তরকারিটা বসিয়েও দিচ্ছি। আর এদিকটা হচ্ছে কি চালতার আচার রেডি। আর আমার তো খুবই পছন্দ। আর যাই হোক, এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা ততক্ষণ হোক। আর এদিকটা ভাতও হয়ে গেছে ওদের জন্য। মাংস আর আলু দিয়ে কষা করে দেবো একটু, আর মাংস ভাজা, তারপরে লুচি করি, আর একটাই তরকারি করে দেবো। আর চিংড়ি মাছ ছিল একটু, ভাইকে বললাম পাঠাবো। তো এদিকে মাংসটা হয়েও গেছে, আর যে ভাত তরকারি হয়ে গেছে। মাংস ভাজা হচ্ছে কি মাংস ঝোল আর কি,
হালকা পাতলা। তো এই অবধি করে দিয়েছি ওদেরকে। এই যে ভাত ওদেরকে ভরে গুছিয়ে দিচ্ছি, আর একটু চিংড়ি মাছ ভরে দিলাম, তারপরে ওদেরকে গুছিয়ে গেছে এই যে বিদায় দিচ্ছি। এখানে কিছু বলেনি। এই যে এখানে গাড়িটা ছেড়েও দিল, চলে গেল, আর আমরা বাড়ি ফিরছি। আমি, মানা আর রমেশ ছিল, তো আমরা সবাই মিলেই দিতে গেছিলাম। তো ওরা সব চলে গেল ওদিকে, আর আমি বাড়ি চলে এলাম। তো ভিডিও আর করতে পারলাম না। আমি কিন্তু শুয়ে পড়েছি, আর ভিডিও কোনো নিতে পারিনি, আর নিতেও পারছি না, অনেক রাত হয়ে গেল। পরের ভিডিওতে দেখা হবে। গুড নাইট, টাটা।